আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আপনারা সকলে কেমন আছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনারা থাকেন না কেন সব সময় ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল চলে গেলাম ডিলার পয়েন্টে। ডিলার পয়েন্টে থেকেই আমাদের ডিলারদের যেই মেমো আমরা এনে দিই সেই অর্ডারের মেমোগুলি ডিলারকে বুঝিয়ে দিতে হয় যে কোন জায়গায় কি মালামাল যাবে, কিভাবে কোন দোকান আগে পরে এই সামনে পিছনে সমস্ত বিষয়গুলি ডিলারকে বুঝিয়ে দিতে হয় আমাদের। এই যে দেখুন আমাদের ডেলিভারি ম্যান ভাই, সে কিন্তু খুবই ভালো মনের মানুষ। সেও মালামাল গুছিয়ে নিতেছে, একটার পর একটা হিসাব করে তারপর নিতে হয়, যাতে করে একটা ভুল হলে কিন্তু এই ডিএসআর ভাইকেই দিতে হয়, যার কারণে সে খুব ভালোভাবে এই মালামালগুলি বুঝে নেয়। তো আমরা চলে এসেছি আজকে পালং উত্তর বাজারে। তো এই উত্তর বাজারের এইদিকে আমরা আজকে মার্কেটিং করব, এইদিকে আমরা বেশ কিছু সেল করার চেষ্টা করব। অনেকদিন হলো এরকম একটা সেল পাই না, অনেকদিন হয়ে গেছে কিন্তু আমি এই চাকরিতে জয়েন করেছি, কিন্তু ওরকম ভাবে কোনো সেল আমি আশানুরূপ ভাবে পাইতেছি না। তবে চেষ্টা করতেছি, যেহেতু আমি মার্কেটে নতুন, আমাকে দেখলেই যে মানুষ কিনবে এরকম কোনো কথা না, তাই সব সময় চেষ্টা করে যাই যাতে করে এই কোম্পানিতে ভালো একটা কিছু করা যায়। আহ, অন্তত কোম্পানির যে সকল প্রতিনিধিরা আছেন, টিএসএম ডিএসএম, তারা যেন বলতে পারে যে একটি ছেলে কাজ করেছে, অন্তত ভালো কাজ করেছে, এরকম একটা কথা যেন বলতে পারে। এই পালং বাজারে এই যে আপনারা যে দোকানটা দেখতেছেন, এই দোকানটা হচ্ছে বাকরখানা দোকান। এই দোকানটা হচ্ছে স্কুলের অপোজিট সাইডে। তো এই জায়গায় আরো বেশ কিছু দোকানপাট আছে, আমরা প্রায় দোকানে গিয়েছি, যাচাই বাছাই করেছি। অনেকটা আশানুরূপ ছিল যে কিছু অর্ডার পাবো, কিন্তু ওরকম ভাবে কোনো অর্ডার আসেনি। এটা একটা খারাপ লাগার একটা বিষয় যে এরকম একটা বাজার, এই বাজারে কতক্ষণ পর্যন্ত চেষ্টা করেছি যাতে কোনো পণ্য তাদের কাছে সেল করা যায় কিনা। ইনশাল্লাহ খারাপ কিছুই হবে না, ভালো কিছু হবে। একটু ধৈর্য ধরে শুধুমাত্র সামনের দিকে আগাতে হবে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে এই পালং বাজারের রুটটা করে আমাদেরকে যেতে হবে কানার বাজার। কানার বাজারের ওই এরিয়াটা আমাদেরকে আজকে কভার করতে হবে। আপনারা সকলে সাথে থাকুন আর দেখতে থাকুন এরকম শরীয়তপুর জেলার শহরের আর কি, শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন জায়গায় এই অর্ডারের জন্য আমরা দোকানে দোকানে ঘুরবো, আর এই সমস্ত এরিয়াগুলি আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে এই ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন যে আজকে কিভাবে আমরা কোন কোন রোডে কাজ করতেছি, আর এটার পাশাপাশি একজন এসআর কিভাবে প্রত্যেকটা দোকানে যাবে সেই ভিডিওটা এখন আমি একদম লাইভ প্রুফ, দোকানদারের সাথে যে কথা বলতেছি এই প্রুফটা আমি করতেছি না। আপনারা সকলে জানেন যে আমি এই লাইনে নতুন, সম্পূর্ণ এই এসআরই লাইনটা, এই চাকরিটাই আমার নতুন হয়েছে, যার কারণে আমি সব দোকানদারকে আমি চিনি না, আর দোকানদাররাও আমাকে চিনে না। যার কারণে তাদের সামনে যদি মোবাইলটা নেই, মোবাইল ফোনটা ধরলে বা ক্যামেরাটা ধরলে তারা একটু বিরক্ত বোধ করবে। এজন্য আমি রাস্তাঘাট বা দোকানপাট দূরের থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি। হয়তো যাতায়াত করতে করতে তাদের সাথে একটা ভালো সুসম্পর্ক হবে। সকল দোকানদার যখন আমাকে চিনবে তখন আবার তাদের সাথে কথা বলা যাবে এই বিষয় নিয়ে। এই যে দেখুন এই জায়গায় আসছি, এই জায়গায় দেখি যে আবার ঘোড়া, এই জায়গায় আবার একটা সুন্দর ঘোড়া গাড়ি, ঘোড়ার গাড়িও আছে আর কি, সুন্দর একটা সাদা কালারের একটা ঘোড়া, দেখে ভালোই লাগলো। এই জায়গায় কিন্তু ঘোড়ার গাড়ি পাওয়া যায়। আপনারা এরকম বিভিন্ন ধরনের বিষয় জানতে পারবেন যদি আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন। আমার সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আপলোড দেওয়া মাত্রই। তাই কাজে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন, যাতে করে আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলি আমি আমার লাইফে প্রয়োগ করতে পারি, আপনাদের থেকে আমি শিখতে পারি। আমরা পালং বাজারের মার্কেট শেষ করে তারপর আমরা চলে এসেছি বিলাসপুরের এইদিকে। আসলে বিলাসপুরের এইদিকে যে অনেকগুলি দোকানপাট আছে বা বড় বাজার এরকমটা না, কিছু কিছু দোকান আছে, আমরা সেই দোকানেই আমরা আমাদের কোম্পানির পণ্যগুলো নিয়ে তাদের কাছে জানতে চাইলাম যে আমাদের এই পণ্যগুলি তাদের কি প্রয়োজন আছে কিনা। অনেক জায়গায় প্রয়োজন নাই বললেই চললো, কিন্তু এরপরে আমরা একটু ঘোরাফেরা করলাম, অনেক দোকানে গেলাম। এখন দেখি যে এই জায়গায় একটা লোক পিতলের হাঁড়ি পাতিল বানাচ্ছে। তো এটা দেখলাম, এটা নাকি সে একটা কলস বানাচ্ছে পিটিয়ে পিটিয়ে হাতুড়ি দিয়ে। তো এই কথা বলতে বলতে আমরা চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে কানার বাজার। এই কানার বাজারের এই যে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে আপনি সোজা চলে যেতে পারবেন একদম নড়িয়া ভোজেশ্বর এরিয়াতে। আর এই যে বিলটা, এই বিলটার নামটা কিন্তু আমি জানি না, তবে আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনি এই বিলটাকে চিনেন কিনা বা এই এরিয়াটাকে চিনেন কিনা। অবশ্যই আপনার মন্তব্য আশা করি।
প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি কানার বাজারের দিকে। কানার বাজার একটু সামনে গেলেই আমরা কিন্তু বাজারটা দেখতে পাবো, বিশেষ করে ব্রিজটা। আর এই জায়গায় কিন্তু একটা মজার ঘটনা আছে, আপনারা হয়তো সম্পূর্ণ ভিডিও দেখলে তখন আপনারা বুঝতে পারবেন, বা এই ভিডিওর মাঝে অংশটা দেখানো হবে, আপনারা তখন কেউ মিস করবেন না। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি ওই বিষয়টা জানতে পারবেন যে আমার সাথে যে প্রাণের যে এসআর ভাই আছে সে কি একটা কথা বলছে, আপনারা এই বিষয়টা একটু জানতে পারবেন। আমি এই কথাগুলি বলবো। এই রাস্তা দিয়ে সম্ভবত বুড়িহাট যাওয়া যায়, না এটা দিয়ে হয়তো এই গ্রামের ভিতরে যাওয়া যায়। আর এটা হচ্ছে মেন কানার বাজার, আর এই কানার বাজার হয়ে আপনি বুড়িহাট চলে যেতে পারবেন, ভেদরগঞ্জ চলে যেতে পারবেন। আর এক বরাবর পিছনের সাইডটা আছে যেটা, ওটা দিয়ে আপনারা একবারে নড়িয়া ভোজেশ্বর ওইদিকে চলে যেতে পারবেন। আর একটা বিষয়, আজকে আমি আসছি এই মার্কেটিং করার জন্য, সে আমার সাথে আর একটা ভাই ছিল। তো সেই ভাইয়ের একটা ধারণা কানার বাজারের মনে হয় যে সকল মানুষই কানা। তো ভাইয়ের বাড়ি হয়েছে বরিশাল পটুয়াখালী, আসতে বরিশাল পটুয়াখালী, কি বলবো, তার ধারণা দেখে আমি হতভম্ব। এই জায়গায় কয়েকটা দোকানপাট আছে, অনেক দোকানপাটে যে আমাদের যে পণ্যগুলি নিলে রাখতে চায় না, এটা একটা সমস্যাই বলা চলে। তো সামনে যাইতেছি, দেখি যে বাজারের বিচিত্রগুলি, অনেকগুলি দোকানপাট আছে, লক্ষ্য করলে দেখতে পাবেন। আপনারা যখন আসবেন আপনাদের প্রয়োজনীয় পণ্য এই জায়গা থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। একটা বাজারের সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন ওই বাজারের সমস্ত দোকানপাট খোলা থাকে, রানিং থাকে, এমনকি দোকানে পরিপূর্ণ মাল সামানা থাকে। আসলে যদি একটা দোকান আপনি ভালোভাবে চালাতে চান, আপনার অবশ্যই অনেক অর্থ প্রয়োজন, পাশাপাশি আপনার যথেষ্ট পরিমাণ মেধা প্রয়োজন। এই যে মার্কেটিং লাইনে যখনই আসলাম তখনই এই বিষয়গুলি মাথার ভিতরে করা নাড়ছে, আর অনেক কিছু শিখতেছি। আসলে আমি অনেক আগে থেকে যদি এরকম একটা মার্কেটিং জব নেওয়া শুরু করতাম আমার ব্যবসার লাইফটা, তাহলে অনেক অনেক সুন্দর হইতো। অনেক কিছু শেখার আছে, মানুষের কাছে যাওয়া, মানুষের থেকে অর্ডার নেওয়া, মানুষের সাথে কথা বলা। মানুষ কিন্তু অটোমেটিকলি তাদের সমস্যাগুলির কথা আমাদের সাথে শেয়ার করে, বর্তমান ব্যবসার পরিস্থিতি কি এগুলো বলে। এই কানার বাজারে মার্কেটিং এসে মোটামুটিভাবে এই বাজারের সমস্ত দোকানগুলি ভিজিট করা হয়েছে, আর সমস্ত দোকানদার থেকেই কিন্তু তথ্য নিয়েছি। আর পরবর্তীতে তাদের ধীরে ধীরে যখন মাল সামানা প্রয়োজন হবে তখন তারা নিবে। আর একটা মানুষের প্রয়োজন না থাকলে তো আর আমাদের থেকে নিবেই না। তবে কিছু কিছু দোকানে আছে তাদের কাছে পণ্য সেল করতে পারছি, এই জিনিসটা ভালো লাগছে। কানার বাজারের মার্কেটিংটা শেষ করে আমরা চলে এসেছি উত্তর বিলাস খান। তো এই জায়গায় একটা দোকানদারের সাথে কি মজার কাহিনী হয়েছে আপনারা একটু মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন অনেক দোকানদাররা কেন আমাদের থেকে কিনে না। এই বিষয়টা তার কথার মাঝেই ফুটে উঠেছে। এগুলা কোম্পানি ব্যবসা করে নিতেছে, কিন্তু দোকানদাররা বা মালিকরা ব্যবসা করতে পারে না। একটা লোকে যদি ধরেন 4টা আইটেম থাকে, এক পোলাপান ওইটা নিল, ঘোড়া নিল, একটা খরকস নিল, একটা চশমা নিল, একটা ইয়া নিল, আপনি একটা দিছে। আমার তো আমি তো বেচছি, আমি আরো 10 বছর আগেও বেচছি। তো মাঝখানে বাদ দিছি, পরে 7-8 বছর বেশি না। সেদিন দেখি আমি তো 4 আছে, না লাগা ভাই, এই 4টা আইটেম ঠিকই কইছেন ভাই, 4টা আইটেম 4 জনের দিছে ভাই। গ্রুপের এই দোকানদার ভাইয়ের ক্ষোভটা হয়েছে যে সমস্ত কোম্পানির পণ্যগুলি কোম্পানির প্রতিনিধিরা একবার তাদের দোকানে বিক্রি করার পরে আর খোঁজ নেয় না, সেই পণ্যগুলো ডেট ওভার হলো কিনা, ড্যামেজ হলো, সেই দিকে খেয়াল না নেওয়া। এই দোকানদার ভাই চরম ক্ষিপ্ত। এখন আছি আমরা কোটাপাড়ার মোচরে, এটাই হচ্ছে সেই কোটাপাড়ার মোচর। আমি আপনাদের একটু ভালোভাবে ক্লিয়ার করে দেখাই। এই যে হাতের বরাবর, এই বরাবর যাবেন চলে শরীয়তপুর সদরে,
আর এবার আবার আপনারা জাজিরা হয়ে ঢাকা যেতে পারবেন। এরকম একটি মোচর হচ্ছে এটা, এই কোটাপাড়ার মোচর। সামনে গেলেই পাবেন আপনারা প্রেমতলার মোচর। আমি এখন কোটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাব। তো বাচ্চারা স্কুলে আসছে, স্কুলটা বহু বছর পর খুলছে। একটা সময় করোনার টাইমে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তখন দুনিয়াটাই পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিল। মনে হয়েছিল যে আর এই স্কুল কখনো খুলবে না, এরকমটা পুরো পৃথিবী থমকায় গেছিল। আজকে ছাত্রছাত্রীর ছোট ছোট শিশুরা যারা আছেন তাদের দেখে অনেকটা ভালো লাগতেছে আমার কাছে। অনেক বছর পর এই স্কুলগুলি খুলতেছে। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এই স্কুলটার নাম হচ্ছে পশ্চিম কোটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অবশ্যই পূর্বে কিন্তু 66 নং বসানো আছে। এই ছাত্রছাত্রীদের দৌড়াদৌড়ি ছোটাছুটি এগুলি দেখলে ভালোই লাগে, অনেক বছর পর দেখলাম। দেখি স্কুলের সামনে গিয়ে একটু ওই পাশে দোকানপাট কিছু পাওয়া যায় কিনা। আর ওইদিকে কোনো দোকানপাট নাই, সব কিছুই বন্ধ, যেহেতু এখন দুপুরের টাইম। কোটাপাড়া ব্রিজের এইদিকে মার্কেটিং করার পূর্বে আমরা প্রেমতলার ব্রিজের ওইদিকে গিয়ে আমরা মার্কেটিং করেছিলাম। ওই বাজারটায় আসলে অনেকগুলি দোকানপাট আছে, কিন্তু কোনো দোকানেই খোলা নাই। ওই জায়গায় নাকি কোন বদমাইশ একটা লোক বা অনেকেই মিলেমিশে সেনাবাহিনীর একটা সদস্যকে আঘাত করেছে, যার কারণে পুরা সেনা টহল ওই জায়গায় ওই বদমাইশ লোকেদের যেই একটা গ্যাং আছে তাদেরকে খোঁজ করতেছে। ওই জায়গায় যারা যাইতেছে তাদের প্রশ্ন করতেছে। অনেক দোকানপাট এই দোকানদাররা অফ করে তারপর দূরে চলে গিয়েছে। তারপর আমরা ওই জায়গায় গিয়ে অবস্থান যখন নেই, তখন আমাদেরকে সেনা সদস্যরা বলে যে ভাই আপনারা কেন এসেছেন। বললাম যে ভাই একটা কোম্পানিতে জব করি, তাদের জন্য এই আমাদের এই অর্ডার কাটতে হয় দোকানদারের কাছে কাছে গিয়ে গিয়ে। তারা বলল যে আজকে এই জায়গায় দোকান এখন আর খুলবে না, আপনারা একটু চলে যান তাড়াতাড়ি করে, হয়তো পরবর্তীতে কোনো নয়তো ঝামেলায় পড়তে পারেন, কারণ এই জায়গায় কিছু দুষ্কৃতিকারী লুকিয়ে আছে, হয়তো ভুলবশত তারা আপনাদেরকেও ফাঁসিয়ে দিতে পারে। এজন্য আমরা চলে এসেছি। ওই জায়গা থেকে চলে আসার পথেই আমি পুলিশ লাইনে এসে আমার প্রাণের এসআর যে ভাইটি আছে আমার সাথে, ওই ভাইটিকে তার বাসার সামনে ছেড়ে দেই। এরপরে আমি চলে আসি আমাদের বাসায় এসে আমি যখনই একটু রেস্ট নিতে থাকি, তখনই আমাকে টিএসএম ফোন দিল যে ভাই আজকে আপনি ডিলার পয়েন্টে চলে আসেন খুব তাড়াতাড়ি। আমি বললাম যে কেন? বলে যে ভাই আসেন তাহলেই দেখতে পাবেন। পরে আমি খাওয়া দাওয়া করে খুব দ্রুত চলে গেলাম ডিলার পয়েন্টে গিয়ে দেখি যে আজকে ড্যামেজ পোড়াতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ড্যামেজ। তো এই ড্যামেজ সব বস্তা ভরে রেখেছে এই ডিলার পয়েন্টের যে ভাইটি, যে ডিলারশিপ নিয়েছে সে। তো এখন এই ড্যামেজ বের করে তারপর গণার পালা। তো অনেকেই গুনতেছে, আমাদের কোম্পানির যে সমস্ত প্রতিনিধিরা এসেছিল তারাও গুনতেছে, হিসাব করতেছে। তো আমিও কিছু বস্তা থেকে বের করে গুনতেছিলাম, তাদেরকে গুনে সাহায্য করতেছিলাম। তো দেখেন কত হাজার হাজার টাকার পণ্য এইগুলি নষ্ট হয়ে গিয়েছে আর কি, ড্যামেজ ডেট ফেল হয়ে গিয়েছে, আবার অনেকগুলি ড্যামেজ হয়ে গিয়েছে। সমস্ত পণ্যগুলিকে এই জায়গায় রাখা হচ্ছে গুনে গুনে, যাতে করে ডিলার ক্ষতিগ্রস্ত না হয় বা কোম্পানিও ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য খুব সুন্দর করে গণনা করা হচ্ছে, হিসাব রাখা হচ্ছে, অন্তত কারো যেন ক্ষতি না হয়। যাই হোক, এখন এই সমস্ত ড্যামেজগুলি আজকে পুড়িয়ে ফেলা হবে। পাশাপাশি যে সমস্ত পানি জাতীয় জিনিস আছে, পানি জাতীয় যত জিনিস আছে এগুলি একদম ময়লার বাগারে নিয়ে ফালাই দিতে হবে। এজন্য আবার যেই ডিএসআর যেই বাইরের গাড়ি আছে ওই গাড়িটা ব্যবহার করা হচ্ছে। ওই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটা ভ্যান গাড়ি আছে, ওই ভ্যান গাড়ির মাধ্যমে একটু দূরে নিয়ে এইগুলি সব ফেলে দেওয়া হচ্ছে। আসলে আজকে কোম্পানির অনেক বিশাল একটা লসের সম্মুখীন হতে হয়েছে। এই যে সমস্ত ড্যামেজগুলি আপনারা দেখতেছেন এইগুলি সব আজকে কোম্পানির থেকে একদম গচ্ছা যাবে। এই টাকাগুলি সবই কোম্পানির গচ্ছা যাবে। যদি সময় মতো এই পণ্যগুলিকে ডেলিভারি দেওয়া হতো তাহলে এই কোম্পানির কোনো লস থাকতো না। আশা করি আপনারা সকলে আমাদের এই সাবা কোম্পানির পণ্যগুলি আপনারা নেবেন, এই শেফ ফুড কোম্পানির পণ্যগুলি আপনারা নেবেন। এই যে দুইটা গ্রুপ আছে, সাবা এমনকি সাধু, এই শুদ্ধ, এই দুইটি গ্রুপের পণ্যগুলি আপনারা ব্যবহার করবেন। গুণগত মানেও ভালো, ওজনেও ভালো দেয়।